আমি আজকের এই আড্ডার সূত্রে এমন অনেক কিছু রিভিল করতে চলেছি। এটা আমার, এটা আর কারোর রাইট নেই। রুক্মিণী নিজের কোনো সেন্স নেই, ও বিনোদিনী দাসী কি করে প্লে করতে পারে? I took out my phone and I drafted a 5-page long message to the CM. 2 दिन में अपने सरकार हिला दिया। আমি বুঝতে পারছি যে এবার জেলে। যার সামনে বসে আছি এই মুহূর্তে, উনি কোনো সাধারণ মহিলা নন। অনেকে জিজ্ঞেস করে কে ইনি, আমি উত্তরে বলি বিনোদিনী, মানে ইনি বিনোদ। আমি যে নামে ওনাকে ডেকেছি ফিল্মের ভিতরে, সেই নামেই আমি সম্বোধন করতে চাই। কি এই ফিল্মকে প্রমোট করার জন্য এত ইন্টারভিউ, এত শুট, इंटरव्यू 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 क्या रखा है इस इंटरव्यू में বিনোদ? আমরা ইন্টারভিউটাই করব না। আমরা যেটা আজকে করব বা করতে চলেছি সেটা নির্ভেজাল আড্ডা, কারণ গপ্প মীরের সঙ্গে প্রথমবার রুক্মিণী, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট আ ফিল্ম যে সিনেমাটাকে আলাদাভাবে থার্ড পার্টি হিসেবে প্রমোট করতে আমি কিন্তু এই চেয়ারে বসে নেই। আমি বিনোদিনী দাসীর সামনে বসে আছি স্বমহিমায় অ্যাজ গুরমুখ রায়। একদম। তো আমরা সবাই উদ্গ্রীব হয়ে রয়েছি যে এই ফিল্মটা বিনোদিনী দাসীর যে মনন, যে চিন্তন, সেটার মুখ রাখতে পারবে কি না সেটা অফকোর্স দর্শক বলবেন যারা দেখবেন এই ফিল্মটি, যেটা রিলিজ হচ্ছে অন দ্য 23rd of January। বিনোদ, এই পুরো জিনিসটা এত ফর্মাল হতে হবে, এত ফর্মাল হতে হবে না। আমি আজকের এই আড্ডার সূত্রে এমন অনেক কিছু রিভিল করতে চলেছি যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি ওয়াইল ওয়ার্কিং উইথ রুক্মিণী। তুমি আমাকে প্রথম থেকেই স্যার 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 করে সারিয়ে দিচ্ছিলে কেন? গুরমুখ বাবু, গুরমুখ বাবু, গুরমুখ বাবু। আমি তোমার সাথে গুরমুখ বাবু হিসাবে ইজিয়ার, মীর স্যার হিসাবে আমি খুব ভয়। আমি সাধারণত কোনো পডকাস্ট বা ইন্টারভিউতে আমি সেরকম ভাবে নার্ভাস হই না। আজকে আমি মানে মাই জজ আর টাইটনিং আপ, মানে আই ডোন্ট নো হাউ টু রিয়াক্ট, বিকজ আমি ভাবতে পারছি না দ্যাট আমি সিনেমাতেও চলো নার্ভাস তো ছিলামই, বাট ওখানে তবুও চরিত্র, এখানে সিটিং উইথ ইউ ইজ something else. আমি তোমাকে কমফোর্টেবল করার জন্য এটাই বলছি, তুমি আমাকে গুরমুখ রায় হিসেবেই দেখো। হ্যাঁ, মানে আমার ওই মেকআপ গেটআপ নেই এই মুহূর্তে। ইনফ্যাক্ট যখন লুক সেট হয়েছিল, আমার এখনো মনে আছে, লুক সেট হলো, আমি ভাবছি মানে আমাকে কি আদৌ বানাবে এই চরিত্রে। বাট আমি যখন সেটে পৌঁছলাম, তার আগে অফকোর্স আমার সঙ্গে শ্রীরাম ঠাকুরের অনেকবার কথা হয়েছে, তিনি আমার বাড়িতেও এসেছেন, আমরা চা বিস্কুট সহযোগে এটা নিয়ে ডিসকাস করলাম। অ্যান্ড রাম যেভাবে বলে, সো রুক্মিণী ইজ মাই বিনোদিনী, ইউ আর মাই গুরমুখ রায়। ওকে ফাইন, আই এম ইউর গুরমুখ রায়। আমি কি করতে হবে? সো রাম কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করলো? হাউ ডিড দিস হ্যাপেন? Okay, so we have to crank back a few frames. 2019. এবং 2019 অক্টোবর মাসে আমাকে রাম একদিন ফোন করেন, বলছে তার আগে আমাকে অনেকবার ফোন করেছে আমার সাথে হিন্দি ছবি করার জন্য, বা তখন ডেটসের জন্য ওয়ার্কআউট করেনি অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ইন 2019 হি কলস মি and he tells me that Rukmini, I'm making BINODIINI. I said, wow Ram, congratulations. So I say, yes, and you are my BINODIINI. Boom, drops the bomb. Yeah, and I'm barely 2 years old in the industry. Yeah, 2017 was your debut film. And আমি যেহেতু জানতাম না হাউ টু রিঅ্যাক্ট, আমি না চুপ করেছিলাম টু দি এক্সটেন্ট দ্যাট রাম থট দ্যাট আইড হাং আপ অন হিম। বলছে হ্যালো হ্যালো, সো কেটে আবার কল ব্যাকটা করে, আমার ফোনটা আমার কানেই ছিল, ইট জাস্ট র্যাং। আই ওয়াজ লাইক ও আচ্ছা। অ্যান্ড আমি ওয়াই জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করলাম হাউ। বলেছিল যে আমার চোখে বিনোদিনী যদি কেউ হয় বাংলার থেকে সেটা তুমি। এবং তারপরে এই স্বপ্নটা রামের ছিল এবং সে আমাকে এই স্বপ্নটা দেখতে শেখায়। আমি কেন জানি আমি সবসময় বিনোদিনীর সঙ্গে একটা অদ্ভুত কানেকশন ফিল করতে থাকি। এই পুরো 5 বছর লেগে গেল তো আমাদের ছবিটা বানাতে। অ্যান্ড আই অলওয়েজ ফিল দ্যাট ইউ নো শি বিকেম দ্য ট্রেলব্লেজার ফ্রম দ্য এজ অফ 12। যেভাবে দাপটে অভিনয় করেছে স্টেজে, আমিও 13 বছর বয়স থেকে মডেলিং এ। হ্যাঁ, মানে যারা জানে তারা জানে যে you've been associated with so many brands, right. and you started at age 13. At age 13 and উনি রাধাকৃষ্ণের বিশাল বড় ভক্ত। আমার গোটা পরিবার তাই, আমার নাম রুক্মিণী কৃষ্ণর জন্যই। এবং তার জীবনেও রামের একটা বিশাল বড় অবদান।
আমার জীবনে হয়তো রামের একটা বিশাল বড় অবদান। সো আই ফিল ইটস আমি না ভীষণ একটা আমি খুব রিলিজিয়াস না, আই এম আ ভেরি স্পিরিচুয়াল পার্সন। আই বিলিভ ইন এনার্জিজ। আই বিলিভ যে একটা পাওয়ার আছে যে অনেক কিছু করায়, কোনো কিছু কাকতালীয় হয় না, নাথিং ইজ কোইন্সিডেন্স, ইটস অল রিটেন। এই ইন্টারভিউটা লেখা। এই যে তুমি বললে না যে তুমি একটা মিল খুঁজে পেলে, যে বিনোদিনী দাসী তিনি কাজ করা শুরু করেন এট আ ভেরি টেন্ডার এজ, তুমিও অলমোস্ট তাই। এছাড়া আর কোন কোন বিষয়ে তুমি বিনোদিনী দাসীর সঙ্গে মিল খুঁজে পাও? আমার মনে হয় কোনো একটা চরিত্রে অভিনয় করার পর বা এতটা ইনভেস্ট করার পর ইট লিভস অ্যান ইনডেলিবল মার্ক অন ইউ, যে এইটা তোমাকে কোনোদিনও ছাড়বে না। তুমি এরপর আরো কাজ করবে ইনশাআল্লাহ, তুমি আরো অনেক অনেক নাম শোহরত এসব পাবে বিনোদ। কিন্তু আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি বিনোদিনী হতে গিয়ে এই হওয়ার প্রসেসে তুমি কোন কোন জিনিসটা একদম ভেতরে নিয়ে নিয়েছো, এটা আর তোমাকে ছাড়বে না? আমার মনে হয় বিনোদিনী হতে গিয়ে না, বিনোদিনী ইউজুয়ালি কি একটা আর্টিস্টের যখন সে ওই চরিত্রটা হয়ে শুট করে তখন দে টেক অ্যাওয়ে আ লট অফ থিংস। তখন সে চরিত্রটা, আই থিঙ্ক এভরি ক্যারেক্টার ইটস আপ আ পার্ট অফ ইয়োর সোল। আই বিলিভ দ্যাট। এবং আমার কাছে জিনিসটা অনেকটা উল্টো ছিল। যেহেতু আমার স্ট্রাগলটা এই সিনেমাটা বানাতে 5 বছর লেগে গেল, আই ওয়াজ কন্টিনিউয়াসলি মিটিং হার, আই মিন এভরি নাও অ্যান্ড দেন। অ্যান্ড যতদিন আমি বিনোদিনী হয়ে উঠেছি পর্দায় পারফর্ম করার জন্য, তার আগেই আই কাইন্ড অফ নিউ হার। অ্যান্ড নট অনলি নোয়িং হার, আই নিউ অল দ্য মেন ইন হার লাইফস এজ ওয়েল। মানে আমি জানি যে গুরমুখ বাবু এখানে আমার সাথে বিনোদ বিবির সাথে কথা বলে ওই ঘরে গিয়ে কি কথাটা বলবে। আচ্ছা, গুরমুখ রায়ের সঙ্গে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে কি রুক্মিণী জানে? আমি হয়তো জানি, আচ্ছা, কিন্তু আমার মনে হয় গুরমুখ বাবুর মনে ধরে কিন্তু বিনোদিনীকে, সেটাও আছে। তো এই I think the biggest takeaway from Binodini for me is only the years have changed, but not much of the time. It's still a constant when it comes to women. আমি ওই সেটে বসেও বারবার রামকে বলছি, রাম শুধু শালগুলোই হয়তো বদলেছে, আমাদের নারীদের জায়গাটা এখনো বদলাতে হয়তো খুব বেশি বদলায়নি সেই দশক থেকে, মানে সেই সময়টা থেকে। এবং a huge sense of resilience. I think that is what resonated the most with me. In today's day and age, especially with my generation, we are continuously seeking for validation from the outside. যেটা কিন্তু হয়তো আমার জাস্ট আগের একটা জেনারেশনের এতটা ছিল না যতটা আমাদের দরকার। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট অনেক কিছু ম্যাটার করে যায়। And my father used to always tell me that don't always look for others to tell you that they are proud of you. If you've done a good deed and you know that you've done it with good intent, learn to be proud of yourself first. And হয় না আমরা অনেকটা পথ চলতে চলতে একটা জায়গায় সেটা ভুলে যাই। Right. And this was a woman who reminded me about that, who told me, Rukmini, you've done well because you've done it with honesty. Absolutely. Speaking from the honesty part, ছোটবেলায় বাবা মা স্ট্রিক্ট ডিসিপ্লিনারিয়ান ছিলেন নাকি তোমাকে অনেকটা ছাড় দেওয়া হতো? অদ্ভুত একটা ব্যালেন্স ছিল। ওকে। এবং আই টেক ইমেন্স প্রাইড ইন দ্যাট। পাপা কোনোদিনও আমি গলার আওয়াজ শুনিনি, মানে জোরে বকবে। মাম্মা খুব বকেছে, মেরেছে, অল অফ দ্যাট। বাট বিফোর এনিথিং এলস আমার মা বাবা আমার বেস্ট ফ্রেন্ডস। মানে টু দি এক্সটেন্ট ইফ আই হ্যাভ লাইকড আ বয়, আমার মা আমার চোখে দেখে আমাকে প্রথমে ইউ লাইক হিম না, এইরকম। মানে ইফ আই হ্যাভ হিডেন, আমাকে অ্যাকচুয়ালি না, এটা ভুল হবে, আমার কোনোদিনও কিছু লুকোতে হয়নি আমার মা বাবার কাছ থেকে, স্পেশালি আমার মায়ের কাছ থেকে। সো দে হ্যাভ অলওয়েজ বিলিভড ইন আ বন্ড which has an invisible leash, yet they'll teach you how to be responsible. মানে যেহেতু দেখবে তুমি যখনই একটা বাচ্চা বলবে না, আচ্ছা তুই আছিস তো, don't look there, you climb the mountain, but there's a monkey on the right side on top of that tree, don't look there. তুমি ন্যাচারালি ওইদিকে তাকাবে, where is the monkey? আমার মা বলছে ওই যে দেখো উঠতে উঠতে যে বাদরটা ওই গাছটার উপরে বসে আছে, দেখো, এবার তুমি এইদিকে দেখে নিয়েছো, এবার তুমি ওঠো। এইটা আমার মা বাবা আমার সঙ্গে করেছে। এবং আমার মা বাবা এটাও আমাদের শিখিয়েছে, যেটা আই ফাইন্ড ইট ভেরি রেয়ার, যে আমরা সবসময় বলি না যে মা বাবা কখনো ভুল না, যা মা বাবা বলছে সেটাই ঠিক। আমার মা আমাকে এটা শিখেছে যে তুমি যদি কিছু একটা শেখো এবং তুমি দেখছো যে আমি কিছু একটা ভুল বলছি, সবার সামনে বলবে না, কিন্তু পাশে এসে বলছে মাম্মা এটা না ভুল, তুমি এটা রেকটিফাই করে নাও। দে গিভ আস দ্যাট অ্যালাউয়েন্স. So my parents have always taught us that my brother and I that
সবসময় শুধু গুরুজনরা তোমায় শেখাবে তা না, তোমরাও গুরুজনদেরকে অনেক কিছু শেখাবে, বিকজ তুমি অনেক বেশি অ্যাডভান্সড হবে আমার থেকে। অ্যান্ড সামহাউ আই ফিল বোথ মাই প্যারেন্টস ওয়ার ভেরি ওয়ে বিয়ন্ড দেয়ার টাইমস, হুইচ দে আর ইভেন টিল ডেট। সো এই সাইকোলজিক্যাল স্পেসটা থেকে আমি বড় হয়েছি। কুইক কোয়েশ্চেন, Yeah. শাহরুখ না সালমান? শাহরুখ। Okay. লাভ। 1998 ইয়েস বস। ইয়েস বসে শাহরুখের একটা অ্যাম্বিশন ছিল যে ওর নিজের একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি হবে, রাইট। এবং শাহরুখ খান আদিত্য পঞ্চোলির যে অফিসে বসতো সেখানে একটা মডেল থাকতো, ওর অ্যাডভার্টাইজিং এজেন্সির মডেল। আমি যখন তোমার দিকে তাকিয়ে কথা বলছি আর চোখে আমি বারবার You are the বি only one থিয়েটারের who caught this. You're the only one who caught this. বারবার বি থিয়েটারের এই মডেলটা যখন দেখছি, বিনোদিনী থিয়েটারের এই মডেলটা, তখন ওই শাহরুখ খানের কথা মনে পড়ছে যে ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, সত্যি মিথ্যের ওপরে ওর কাছে ওর অ্যাম্বিশনটা ইজ অফ সুপ্রিম ইম্পর্টেন্স। ইউ রিজেম্বল দ্যাট শাহরুখ খান, দ্যাট রাহুল of Yes Boss when you sit next to the model of বিনোদিনী থিয়েটার। আমি ছিলাম তোমার সঙ্গে এই সিনে, আপনাদের একটু উইদাউট গিভিং আউট আ স্পয়লার, যেখানে আমরা অ্যাডমায়ার করছি বিনোদিনী থিয়েটারের এই মডেলটা এবং নিজেদের মধ্যে কথোপকথন চলছে। ঠিক সেই সময় আবার গৌতম হালদার উনি পেছন থেকে এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মুড়ি সিঙ্গাটা খাবে? না না না, আমি এখন খেতে পারবো না, আমার রুক্মিণীর সঙ্গে সিন আছে। এটা শোনার পর গৌতম দা ওই টোনে বলে আবার চলে গেলেন। মানে আমি ওইভাবে কারোর কাছ থেকে ইনভিটেশন পাইনি, তুমি কি মুড়ি সিঙ্গাটা খাবে। মানে ট্রেলারেও আপনারা গৌতম দার ওই স্টাইলটা নিশ্চয়ই দেখেছেন, ইউ অবজার্ভড হাউ হি স্পিক্স। কিন্তু ওই সিনটা যখন আমরা ইনঅ্যাক্ট করি, আমি দেখেছি রুক্মিণী কতটা ইনভলভড ওই সিনটায়, বিকজ দ্যাট ওয়াজ ইয়োর সিন, তোমার সামনে তোমার সেই মডেল। এখন ইজ ইট দ্য সেম মডেল? ইট ইজ দ্য এক্সাক্ট সেম মডেল যেটা আমরা ফিল্মে কিন্তু দেখব। আজকে সেটার নাম বিনোদিনী থিয়েটার। তুমি যখন প্রিমিয়ারে অত লাইটস, অত ক্যামেরাস, অত মানুষের সামনে ওই বিনোদিনী থিয়েটারে প্রবেশ করবে, রুক্মিণী আমি জানি তুমি ট্রেলার লঞ্চের সময় তোমার চোখে জল ছিল, মিডিয়া সেটা ক্যাপচার করেছে, তোমার অ্যাসোসিয়েশন এই মডেলটার সঙ্গে। তুমি জানো যে একটা ফিল্ম যখন র্যাপ হয়ে যায়, যেগুলো আমরা প্রপস বলি বা প্রপার্টি, সেগুলো একটা গোডাউনে চলে যায়। কিছু কিছু জিনিস যেগুলো আর কোনোদিন কাজে আসবে না, সেগুলোকে ফেলেও দেওয়া হয়। তুমি এটাকে কোথায় রাখবে? ইটস গট বিনোদিনী থিয়েটার রিটেন অন দিস। আমার মনে হয় না এমন কোনো ছবি সাম্প্রতিক সময় আমরা দেখেছি যেখানে এতটা মিশে গেছে পুরো জিনিস, যে ক্যারেক্টারে রুক্মিণী অভিনয় করেছে, সেই ক্যারেক্টার, সেই মানুষটি, রক্ত মাংসের মহিলা, সেই আর্টিস্টের একটাই খোয়াহিশ ছিল সারা জীবনে যে একটা থিয়েটারের গায়ে তার নাম লেখা থাকবে। আর আজকে রুক্মিণী ইজ ইন দ্যাট জোন where you are playing that character. এইটা আমার তোমাকে জিজ্ঞেস করার। I think this is the second time in reference to বিনোদিনী when যেদিনকে রাম 2019-এ কলটা করেছিল তখন I didn't know what to say, and this is the second time I don't know what to say. মানে এরপর আরো অনেক সিনেমা আসবে, হয়তো আবারও একটা বায়োপিকে অভিনয় করবে। What you just recognized. আমি না এটা যেদিনকে এটা সেটে হয়েছিল, যখন প্রথম আমি দেখি, তখন আমি বলেছিলাম যে এই সেট থেকে দুটো জিনিস আমি নিয়েছি। একটা হলো আমার স্বাদের বিনোদিনী থিয়েটার। বিনোদিনী থিয়েটার তুমি নিয়ে নিয়েছো তো? এটা রেখে নিয়েছো? এটা আমার। এই শোনো, সেই স্টার থিয়েটার যে বিনোদিনী থিয়েটার আছে সেটা বিনোদিনীর, এইটা যে বিনোদিনী থিয়েটার এটা রুক্মিণীর, এটা আমার, এটা আর কারোর রাইট নেই। এটার মধ্যে সত্যি সত্যি আলো জ্বলে, এটার মধ্যে সত্যি সত্যি মানুষ ঢোকে, এটার মধ্যে সত্যি সত্যি বিনোদিনী পারফর্ম করেন এবং মানুষ দাঁড়িয়ে হাততালি দেন। ইট ইজ ট্রু ইন ইউর ফ্যান্টাসি ওয়ার্ল্ড। আমরা মিনিয়েচার্স দেখি না, কত সুন্দর সুন্দর মিনিয়েচার্স বিদেশেও পাওয়া যায়, এখানেও হচ্ছে এখন। এটা তোমার লাইফের বেস্ট মিনিয়েচার, এন্ড ইটস বিগার দেন what you can imagine. আমি জানি যে এই মিনিয়েচার তার ওখানে মিনি কথাটাই আমার উচিত দরকার না, যদিও তোমার নামের মধ্যে মিনি আছে কিন্তু তাও কিন্তু মানে এটা আমার কাছে যে কি মিন করে আমি জানি না এই সিনেমাটার কি হবে। আমি
বলছি যে এটা শুধু আমার কাছে ছবি তা না, এটা একটা মুভমেন্ট হুইচ আই জেনুইনলি বিলিভ। বিনোদিনী ইজ আ মুভমেন্ট। বিনোদিনী 141 বছর আগে একটা রেনেসাঁ ছিল, আর আজকেও ঠিক তাই। কিন্তু রুক্মিণীর কাছে আছে, আমি বলবো হোয়াট দিস মিনস টু মি, বাট বিফোর দ্যাট আই উইল টেল ইউ এটা একটা জিনিস যেটা আমার কাছে আছে। এবং আর একটা জিনিস আই হ্যাভ কেপ্ট, যেটা অবশ্যই আমি এখানে আনিনি, হলো আ পেয়ার অফ শুজ, যেটা আমি আজ বিনোদিনী গোটা ছবিটা জুড়ে পরি। একটা সাদা রঙের একটা জুতো, সেটা আমরা পাচ্ছিলাম না কোথাও, এবং আমার একটা বন্ধু সেটা বাইরে থেকে স্পেশালি বানিয়ে, তখনকার দিনের যেরকম জুতো পরতো সেরকম বানিয়ে আমি ওই জুতোটা পরে গোটা সিনেমাটা করেছি। অ্যান্ড কোনোদিন আমি সেট থেকে কিছু নিয়ে যাই না, বাট এই বিনোদিনী থিয়েটার আর সেই জুতো দুটো আমি রেখে দিয়েছি। অ্যান্ড আমি বলেছি বিকজ দোজ আর দ্য শুজ আই ওয়াকড ইন অ্যাজ বিনোদিনী। সেই কারণেই দেখবে অনেকে আছে যারা টিজার দেখলো, কানহা দেখলো, ট্রেলার দেখলো, অনেকে রয়েছেন যারা ইন্ডাস্ট্রির মধ্যেই রয়েছেন, তাদের এই প্রশ্ন, ইস লড়কি কি হিমাকত, হাউ ক্যান শি স্টেপ ইন টু দ্য শুজ অফ বিনোদিনী দাসী। করতে বলেছে রাম, তো কি হয়েছে? রুক্মিণী নিজের কোনো সেন্স নেই, ও বিনোদিনী দাসী কি করে প্লে করতে পারে? হাউ ডু ইউ রিয়াক্ট টু দিস? আমি বলছি না যে তোমাকে রিয়াক্ট করতেই হবে, বাট তুমি মানুষ তো, কোথাও না কোথাও যে অ্যামাউন্ট অফ স্ট্রেস অ্যান্ড এক্সপেকটেশনস তোমরা ফেস করো। একটা খুব একটা বেসিক একটা কথা বলি, বলো না, খুব বেসিকের উপরেও যেতে পারো। যদি আজকে তো যখন আমার কাছে বিনোদিনী আসে, আই ওয়াজ বেরি 2 years old, যদি 2 দিন পুরনো কোনো হিরোইন হতো না, তাকে বলতো তোমাকে নিয়ে বিনোদিনী করব, সে চোখ বন্ধ করে she would give an arm to do this, and she would literally give an arm to become this, that is there. সেটা ইজ একটা প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। এবং আমি এটাই বলবো যে একটা খুব সুন্দর জিনিস হয়েছিল যেদিনকে বিনোদিনী থিয়েটার নামটা হয়ে যায়। আমাকে একজন, হি ওয়াজ অলমোস্ট 94, আমাকে ফোন করে বললো যে জানিস তো রুক্মিণী, কাঁদতে কাঁদতে, বিকজ হি লাভস বিনোদিনী, তো বলছি যে এইটা না তোরই হওয়ার ছিল। আমি বললাম যে কেন বলছো? বললো দেখ, কত পরিচালকরা বানানোর চেষ্টা করেছে, হয়নি। ঋতুদা নিজে যেখানে রাম বসে, যেই চেয়ারে বসে স্ক্রিপ্টটা শুনেছে 15-20 বছর আগে সৌমিকদাকে সেখানে স্ক্রিপ্টটা শুনিয়েছিল। প্রদীপ সরকার, হিজ নো মোর, উনি বানাতে চেয়েছিলেন। এমন কত অভিনেত্রীরা হতে চেয়েছে, কিন্তু হয়নি। হলো কার সাথে? তোর সাথে। বিনোদিনী থিয়েটার 141 বছর অপেক্ষা হতে হলো। হলো কিভাবে? এখন তুই একদিন একটা মেসেজ পাঠিয়েছে, তার 2 দিনের মাথা হয়ে গেল। অনেকজন তো নিশ্চয়ই চেষ্টা করেছে। আমাকে এই পার্টিকুলার প্রসেসটা বলো, মানে ইফ ইউ আর কমফোর্টেবল, যে হাউ ডিড দিস গেট ডান? আইল টেল ইউ। তুমি যে বলছিলে যে এটা সাবমিশন, যবে থেকে আমি অবশ্যই জানতাম নটি বিনোদিনীর কথা এবং আমি স্টার থিয়েটার, কিন্তু আমি কানেকশনটা যে এতটা স্যাড ছিল এটা আমি জানতাম না। তো আমার মনে আছে যে 1st of Jan থেকে আমাদের প্রমোশন শুরু হওয়ার কথা, এবং আমাকে অনেকজন বলেছিল, ওই উনি যে ভদ্রলোক অমলদা, সুইপ্তাদি, অনেক নানান লোক, রাম রোজ আমায় বলতো যে এটা যদি আমরা কিছু একটা করতে পারি। আর আমি কি জানি আমি আর কি বা করতে পারবো, মানে টু দি এক্সটেন্ট প্রডিউসার সাহেবকে বলছে কিছু বলে একদম তোমাদের পাগলামির মধ্যে আমাদেরকে ঢোকাবে না, এটা একটা ঐতিহাসিক জিনিস, আমি এর মধ্যে নেই। এইসব অনেক কিছু শুনতে হয়েছে। করতে করতে 28 তারিখ সকালবেলা, আমি জানি না, আই ওয়াজ গোয়িং আর একটা সিনেমার শুটে, 6:30 in the morning I sat in my car, and আমার ভেতরটা আনচান করছে। আই ডোন্ট নো, আমার শুধু মনে হচ্ছে যে আমি একজনের এত বড় একটা নাম ইউজ করছি, কি হবে, আমিও তো ক্যারিয়ারে এগোবো। and I just said that I am not that selfish যে আমি পুরোটা নেব আর কিছু দেব না বা চেষ্টাটুকুও করব না। রাইট। And I don't know what happened, Mir sir. I don't know what happened in that moment, whether somebody made me do it or God made me do it or what happened within me. I took out my phone and I drafted a 5-page long message to the CM. আমি সেটা কোনোদিনও, আমার সাহসই নেই, আমি এমনিতেই তুমি আমায় দেখেছো আমি কিরকম নার্ভাস হয়ে থাকি, আমি জানি না কি। অ্যান্ড অল আই ডিড, সিটিজেন হিসাবে না, অভিনেত্রী হিসাবে না, জাস্ট একটা মেয়ে হিসাবে আই রোড টু হার সেইং দ্যাট, সে দিদি আমি একটা ছবি করেছি বিনোদিনী, এবং করতে গিয়ে আমি না একটা অন্যায়ের কথা জানতে পেরেছি এবং আমার না ঠিক লাগছে না, আমার না ভেতরে খুব গিল্ট ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা এখন দাঁড়িয়ে এত নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, কিন্তু এত বড় ভুল আমাদের বাংলায় যেখানে মায়েরই পুজো হয় সেখানে হয়ে গেলে আমরা কিচ্ছু করতে পারবো না।
আমি জানি না আমি আপনাকে কেন লিখছি, আমি প্রথমেই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার শুধু মনে হয় যে আই থিঙ্ক ইট ইজ টাইম যে 140 বছর 141 হয়ে গেল, 140 যে একটা হয়তো মহিলা সিএম এর অপেক্ষায় আমরা ছিলাম যে সে তাকে তার যোগ্য ন্যায়টা দিতে পারে। সো যদি আপনার মনে হয় যে এটা বদলানো যায় আর এটার নাম যদি বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার করা যায়, তাহলে আমার মনে হয় নট অনলি অ্যাজ আ ওম্যান, আই থিঙ্ক অ্যাজ আ হিউম্যান আই উইল বি এক্সট্রিমলি গ্রেটফুল টু। আর ইতিহাসটাকে পাল্টানোর এই একটাই চান্স আছে আমাদের কাছে। এবং অনেক কটা ক্ষমা আমি পাঠিয়েছিলাম। আমি জানি আমি কোনো দিনও আমি দিদিকে কোনো মানে আমার হাত কাঁপবে, মানে আমি যেরকম মানুষ, আমি কোনো দিন আমি ওনার সাথে কথা বলতে পারি না সামনাসামনি, যতবার দেখা যায় আমি দূরেই থাকি, আমি দূর থেকে শ্রদ্ধা করি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, আমি পাঠিয়ে না চলে গেছে। তারপরে আমি ভাবছি আমি কাউকে বলিনি, কাউকে, আমার সেটেও আমার কেউ জানতো না। অ্যাট 4 o'clock in the evening suddenly I see the CM of the state is calling me, and আমি বুঝতে পারছি যে এবার জেল। মানে আই ডোন্ট নো, মানে আমি না কাঁপতে কাঁপতে ফোনটা তুলেছি। অ্যান্ড দ্য ফার্স্ট থিং শি টেলস মি ইজ দ্যাট শি হ্যাজ ওয়াচ টেক্কা, ওকে, অ্যান্ড শি লাভ মাই পারফরমেন্স। অ্যান্ড একটা কথা বলেন যে অতি সাধারণের মধ্যে অসাধারণ যদি অভিনয় হয় তাহলে সেটা তোমার, খুব ভালো করেছো রুক্মিণী। আই সেড থ্যাংক ইউ দিদি। তখন বলছে যে শোনো, এবার তোমার কথাটা আমি বুঝেছি, তুমি এখন কাউকে কিচ্ছু বলবে না, তুমি আমায় 7 দিন সময় দাও, আমি ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছি, আমি এটা দেখছি। এই মেসেজটা কোন সময় করেছিলে রাফলি ইয়ার? এই 28 ডিসেম্বর 2024, আর 30 ডিসেম্বর নামটা পাল্টে দেন উনি। 2 दिन में अपने सरकार हिला दिया है? 2 दिन में you got this done in 2 days. She got this done in 2 days, and this is the first time I'm sharing this with you. বলে কিছু কিছু অভিনেতাদের সঙ্গে যখন তুমি অভিনয় করতে যাও তখন তাদের ব্যাকগ্রাউন্ডটাই, তাদের কাজের ওয়েটটাই এত বেশি থাকে, আমি ওজনটার কথা বলছি, যে ইউ আর বাউন্ড টু বি ওভারওয়েলমড। মানে সেটে যখন তার সঙ্গে তুমি কাজ করতে যাচ্ছ, মানে কেজি কেজি ওজন তোমার মাথার উপর চাপতে থাকে। এখানে জাস্ট 1 কেজি কৌশিক গাঙ্গুলি, জাস্ট 1 কেজি মাস্টার মশাই, বিনির মাস্টার মশাই কৌশিক গাঙ্গুলি। সৃজিৎ যেমন বলে হি ইজ প্রফেসর ডাম্বলডোর ফর সৃজিৎ। কৌশিক গাঙ্গুলির সঙ্গে স্ক্রিন শেয়ার করা, তাও আবার তুমি বিনোদিনী, উনি গিরিশ ঘোষ, আরো চেপে গেল চাপটা। ওটা কি করে হ্যান্ডেল করলে? একটা মানুষ যে কেজির দরে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি ফিরে, গুড ওয়ান, তার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটা আমার মনে হয় না চারটিখানি ব্যাপার। বাট আই থিঙ্ক আই হ্যাড ওয়ান অফ দ্য বেস্ট কেমিস্ট্রিজ উইথ হিম। এবং উনি আমাকে একটা খুব মানে এত ওনার কথা শুনেছে, ওনার কাজ নিয়ে কথা সবকিছু, আমার এখনো একটা আমার ভিভিডলি তোমাদের সবাইকে নিয়ে এক একটা দিনের এক একটা মুহূর্ত মনে আছে। এটা কিন্তু আমার মনে আছে। আমারও, হ্যাঁ আমার মনে আছে কোন মুহূর্তটা। তুমি কি চাও আমি ওটা না বলতে পারলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রুক্মিণী। আমি বলতে চাই এটা ইট ইজ আ হিলেরিয়াস ইনসিডেন্ট and it is also there in the trailer. আপনারা যারা অলরেডি ট্রেলার দেখে ফেলেছেন তারা জানেন, দেখেছেন সেই মুহূর্তগুলো। আমি বলছি ওটা সবথেকে পপুলার শট আমাদের ট্রেলারে। প্রথমেই মির স্যার করে এত আমি রুক্মিণীকে বলেছিলাম, স্যার बहुत शरीफ सा लगता है, कॉल मी डॉन, শাহরুখ বসের ডায়লগ। তারপর ও এত কমফোর্টেবল হয়ে গেল যে একটা ভীষণ ইন্টেন্স সিন ক্যামেরাটা ট্র্যাক করে আমাদের দিকে আসবে, আর আমি বলছি থিয়েটার গন্দি জায়গা আছে, এখানে থাকতে হবে না, তুমি বেরিয়ে এসো। In fact, it's there in the trailer, the scene. Yes. And রুক্মিণী আমার ওই যা আমি পড়েছিলাম ওইটাকে খামচে ধরছে বুকের কাছে। হ্যাঁ, তো প্রথমবার খামচে ধরেছে, তারপরে ওটা সিনটা কোনো কারণে ওকে হয়নি, আর একটু ইন্টেন্স করতে হবে। অ্যান্ড উনি ঈষৎ মদ্যপ অবস্থায় আছেন, হ্যাঁ একটু ড্রিঙ্ক করেছেন হালকা, অ্যাক্টিং অ্যাপল জুস। এবারে তারপর উনি আরো ইন্টেন্স হয়ে যখন আমাকে ধরলেন, সেই শটটা হলো, তারপর আরেকটা শট হলো, অ্যান্ড ইউ নো অ্যাঙ্গেল বদলে বদলে শট হয়। আমি প্রত্যেকবার দেখছি রুক্মিণী এরকম ইন্টেন্স হয়ে আমার বুকের কাছটা, আমার ওই জামাটা এরকম করে ধরছে, আর এত
খাবলা করে আমার বুকের সাদা লোম তুলে নিচ্ছে। আমার বুকের সাদা লোম নয়, ওটা আমার মন্দিরের কাশফুল। ওইটা ছিঁড়ে নিয়ে যাওয়ার অধিকার কাউকে দিইনি আমি। আর রুক্মিণী এরকম খাবলে খাবলে তুলে নিচ্ছে লোমগুলো। আমি পরে গিয়ে আবার বিওপিকে বললাম, আমি ডিরেক্টরকেও বললাম যে তুমি একটু বলো তো রুক্মিণীকে অতটাও ইন্টেন্স না হতে। ও তো ইন্টেন্স হচ্ছে, আমি টেন্স হয়ে যাচ্ছি। ও এসে বারবার আমাকে এরকম খাবলে খাবলে আমার লোভ তুলে দিচ্ছে। তারপর রুক্মিণীর কাছে যখন খবর গেল, প্রচুর অ্যাপোলোজাইজ করলো। আমি ওকে ভালোবাসি বলেই আমি ওকে ক্ষমা করে দিলাম। তখন আমি গুরমুখ রায়, আমার বুক থেকে যে লোমগুলো তুলছে ওগুলো মীরের লোম নয়, ওগুলো গুরমুখের লোম। সো ইট ওয়াজ ওকে, গুরমুখ রায় ওয়াজ অ্যাবসলিউটলি ওকে উইথ দ্যাট। আমরা ছবির শুটিং এর সময় তুমি কি কি করেছো সেগুলোর কিছু আভাস তো পেয়েছি ফ্রম দি আদার মিডিয়া ইন্টারভিউজ দ্যাট ইউ've ডান, যার মধ্যে একটা আছে তোমার ওজন বাড়ানোর গল্প। তোমাকে ওজনটা বাড়াতে হয়েছিল কত কেজি? 18 কেজি। 18 কেজি। There is 1 কেজি কৌশিক গাঙ্গুলি and 18 কেজি। 18 কেজি ওজন বাড়িয়ে ফেললে। কি কি খেতে তুমি যে এই ওজনটা বাড়ানোর জন্য? মানে আমরা কমানোর চেষ্টা করছি আর তুমি বাড়ালে। হ্যাঁ, আর আমাকে এমন খাবার দিয়েছে যেটা আমি রেগুলারলি খাই। আমার মেটাবলিক রেটটা ভীষণ হাই এমনিতেই। তো আমি সারা দিন মানে 3 বেলা ভাত খাই, ঘি, ভাত, আলু, মাটন, চিকেন, মিষ্টি সব খাই। এবং আমার কোনো ব্রেড টোস্ট হলে মানে ব্রেড তার উপরে এতটা বাটার থাকে, এরকম একটা আমার লাইফস্টাইল। এবার আমাকে যখন নিউট্রিশনে সেই খাবারগুলো দিয়েছে কিছুতেই আমার ওয়েট গেইন হচ্ছে না। আমার রাম দেখে এক থালা করে ভাত এনে আমার সামনে রাখেন, আমি এটা খেয়ে নিচ্ছি কিন্তু আমার কিছু হবে না, এরকম হচ্ছে না। এবং তারপরে মাই নিউট্রিশনিস্ট গেভ মি ফুড টু স্টপ মাই মেটাবলিজম। তো ওই পুরো ক্লকটাকে, বডি ক্লকটাকে আটকে দেয়। মানে সে দেখছি প্রত্যেক বৃহস্পতিবার সে বাইরে থেকে 2000 টাকার দামের কটেজ চিজ আসছে, সেটাকে হানি দিয়ে মেখে খেতে হচ্ছে, অনেক কিছু করে করে স্লোলি আইসো যে ওয়েইং স্কেলে আমার ওয়েটটা বাড়ছে। বাট হয়তো আমার হাইটের জন্য আর সামথিং আমি না ওই গোল হয়ে যায় না, মানে আই পাফ আপ অ্যান্ড এভরিথিং বা স্কিন লুজ হচ্ছে, অল অফ দোজ থিংস ওটা হচ্ছে না। এবং আস্তে আস্তে আই বিকেম 69। তবুও আমাকে দেখে হয়তো মনে হবে না যে আমি সেরকম অর্থে মোটা হয়েছি, এবং এটা নিয়ে অনেক কথাও হয়েছে। বাট আই জেনুইনলি ফিল ইজ দ্যাট আমরা যখন বডি শেমিং করি না, আমরা সবসময় বলি যে আচ্ছা যে মোটা তাকেই বডি শেমিং করা যায়, কিন্তু এটা কিন্তু একটা হিপোক্রেসি আই ফিল। যে রোগা হয় তারও নিজের অনেক কটা মানে কনস্ট্রেন্টস আছে। সো তুমি যদি কাউকে বলো সে রোগা সেটাও কিন্তু একটা টাইপের বডি শেমিং। যেরকম ধরো অদ্ভুতভাবে লোকেরা বলে যে যদি তুমি ইংলিশে ঠিক করে কথা বলতে পারো না, সেটা নিয়ে কেউ কটাক্ষ করলে তখন বলছে তুমি বাংলাতেও না বলতে বলে সেটাও বললে কিন্তু সেটাও খারাপ। তুমি দ্যাট মিনস ইউ আর যে ভাষাতে কথা বলবে সেই ভাষাটা যদি হ্যান্ডেল করতে পারো, এক্স্যাক্টলি। সো এটা নিয়ে অনেক কথা আলোচনা, অল দ্যাট হ্যাপেন। বাট দ্য থিং ইজ দ্যাট সেগুলো ইজ নয়েজ। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফর দ্য ফিল্ম আমার সেটা করা দরকার ছিল। বাট ফর দিস ক্যারেক্টার আই হ্যাড টু গেইন দ্যাট ওয়েট, বাট দ্যাট ওয়াজ নাথিং ইন কম্প্যারিজন টু দ্য ওয়েট অ্যান্ড দ্য এক্স্যাক্টলি। তুমি আমার মুখের কথা ছিনিয়ে নিলে। আর আমি লোকাল থানায় গিয়ে তোমার নামে ছিনতাইয়ের ডায়েরিও করতে পারবো না, কারণ আমিও রয়েছি এই ছবিতে। তুমি এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে অ্যাকচুয়াল যে ওয়েট, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ বডি ওয়েট, ইট হ্যাজ গট টু ডু উইথ দ্য ওয়েট অফ দ্য ওয়েটেজ অফ দ্য রোল। কারেক্ট। 3টে জিনিস যেটা বিনোদিনী একটি নটির উপাখ্যান করতে গিয়ে তুমি শিখেছো এবং আজীবন মনে রাখবে। 3টে জিনিস। বাপরে, আমি যদি ভাবি যেটা আমি সারা জীবন মনে রাখবো, মাই বিগেস্ট লার্নিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ফোন কল which Ram made to me is that seldom yet we do find people who believe in you when the world doesn't. Absolutely. Or probably even when you don't. That's one. 2 would be when we were trying to make the film and it didn't happen, and eventually when it did, I think যদি বলে না যে কথা আছে না যে if you lose that's fine but never quit. That is the second takeaway because I didn't quit. 5 বছর লেগে গেল 7 বছরের ক্যারিয়ারে, কিন্তু ছবিটা বানালাম এবং দর্শকের কাছে নিয়ে গেলাম। And the third biggest takeaway is ছোটবেলায় যখন সান্টা ক্লজকে চিঠি লিখতাম এবং হঠাৎ একদিন বড় হয়ে গিয়ে ভাবলাম যে পুরোটাই মিথ্যে, এবং আজকে দাঁড়িয়ে 2025-এ আবার দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, সবটাই সত্যি, because miracles do happen. Miracles do happen.
অ্যাবসলিউটলি। এই মিরাকলটা আপনি উইটনেস করতে চলেছেন বড় পর্দায়, তাও আবার বিনোদিনী থিয়েটারে। এরকম কোনো নিদর্শন সাম্প্রতিক কালে ঘটেনি, ভবিষ্যতেও আমি জানি না। অনেকগুলো জিনিসের কনস্পায়ার করতে হবে, যাকে বলে না দ্য স্টার্স হ্যাভ টু বি অ্যালাইনড, যে এরকম একটা মুহূর্ত ক্রিয়েট করা। আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, আমার জন্য কেন বিনোদিনী স্পেশাল, আজকে এই আড্ডাটা শেষ করার আগে সেটা বলে দিই। 23শে জানুয়ারি যেদিন ছবিটা মুক্তি পাচ্ছে, আমি আজ থেকে 22 বছর আগে বাবা হয়েছিলাম। অন দ্য 23rd of January আমার মেয়ে আমার জীবনে এসছে, অ্যান্ড ওই মেয়েকে সেলিব্রেট করার আরেকটা ওকেশন আমি পেয়েছিলাম 2 বছর আগে, যখন 2023-এর 23শে জানুয়ারি আমি শুরু করলাম আমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভেঞ্চার গপ্প মিরের ঠেক, যার সুবাদে আজকে রুক্মিণী ওরফে বিনোদিনীর সঙ্গে এই গপ্পের আড্ডাটা চললো। সো দ্য 23rd of January will always remain special for me. প্রথম কারণটা তো বলেই দিলাম, সেকেন্ড কারণটাও গপ্প মিরের ঠেক। The third reason getting attached to this franchise of 23rd January is of course Rukmini Moitra as Binodini Dashi. So we both believe in magic. We both believe in magic. এইটুকুই বলবো যে 23 তারিখ আসতে চলেছে আমাদের ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান। Pronunciation নটির উপাখ্যান। আর যেই লাইনটা আমাদের হয়তো আমাদের ট্রেলার দেখা আমরা সব থেকে হিট লাইন, যেটা এই দুটো মানুষের মধ্যেই হয়তো মিয়াই मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। मैं पूछता हूँ पहले। यस, टेक टू। ताली, you should hold my hand. थिएटर थिएटर थिएटर, क्या रखा है इस थिएटर में? मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू।